হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের জন্য আরেকটা নিরামিষ আইটেম নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিরামিষ বাটি চচ্চড়ি। তো তোমরাও দেখে নাও, রেসিপিটা খুব একদম চটপট হয়ে যাবে আর খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগবে। একটু সবজি, বাড়িতে যা সবজি থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবে। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা গাজর, কিছুটা বিনস, কিছুটা ফুলকপি আর কিছুটা বাঁধাকপি এবং কিছুটা টমেটো। এই সবগুলোই কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করার আগে কড়াতে এই সমস্ত সবজিগুলো দিয়ে কাঁচা তেল দিয়ে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দেব, দিয়ে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে এরপরে একে একে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ, দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে, দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেবো কিছুটা চিনি। এবার কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এই বাটি চচ্চড়ি এরকম ধরনের রেসিপি, এই আইটেমগুলো কিন্তু ভাত, রুটি তুমি দুটোর সাথেই খেতে পারবে তোমরা। তো এইরকম একটা বাটি চচ্চড়ি তোমরা কারা কারা খেয়েছো আমাকে জানিও। যারা খাওনি তারা প্লিজ একবার খেয়ে দেখো, এরকমভাবে বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা নতুন সাবস্ক্রাইবার, যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। দেখো, সমস্ত সবজিগুলো মেখে আমি কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখো, ঢাকাটা খুলে নিয়েছি। সবজিগুলো বেশ মজে গেছে, হালকা হালকা সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট বাদে ঢাকা খুলে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা। এবার আমি আগে থেকে ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমার কাছে কিন্তু এই ছোট বড়িগুলো আছে বলে আমি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই রান্নাটাতে কিন্তু গয়না বড়ি দিলে ভালো হয়। আমার কাছে গয়না বড়ি ছিল না, তাই আমি এগুলোই দিয়েছি। তোমাদের কাছে থাকলে তোমরা কিন্তু গয়না বড়ি দিয়েই এই রান্নাটা করে নেবে। দেখো, রান্নাটা আমার অলমোস্ট রেডি, একদম হয়ে গেছে। এভাবে খুব কম সময় কিন্তু তৈরি হয়ে গেল নিরামিষ বাটি চচ্চড়ি।